সারা জীবনে রাজনীতির মধ্যে কাটিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতি সুন্দর নয়, পরিষ্কার নয়, পরিচ্ছন্ন হয়। বারবার এখানে মানুষেরা গণমানুষেরা পরিবর্তনকে লড়াই করেছে, যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসে। আমি আজকাল জনগণকে বিভিন্ন ভাবে চিনি। এই আজকালের মানুষ বিপ্লবী মানুষ। এই আজকালের মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে, একদিকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ওই জায়গায় আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, তাই না? এটাই আমাদের নেতা কি বলছে তার কেমন সবার আগে কথার কথা অনেক আমাদের অনেকেই কেউ আপনার বলে যে কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে, কেউ মার্কিনদের পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে সবাই তাই না? তেমনি অনেক কষ্ট আমাদের নওগাঁ বলুন, নাটোর বলুন, রাজশাহী বলুন, আমাদের অনেক ভাই চলে গেছে, নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, জীবন কেটেছে। আমি কয়েক ভাইকে পেলাম যারা আমার সঙ্গে কেরানীগঞ্জের কারাগারে জেলে ছিলেন। ঠিক ঠিক। এই যে আমরা সবাই মিলে যুদ্ধ করি, লড়াই করি, এই জুলাই আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একে বলি জুলাই যুদ্ধ। অনেক বড় করে গেছে, পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে, পার্লামেন্ট তৈরি হয়েছে একটা নতুন, তাই না? সেই সঙ্গে সঙ্গে অনেক আশা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে। আবার চারদিকে আমরা দেখছি যে একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে নিয়ে চলে গেছে, অর্থনীতি পাট করে নিয়ে গেছে, বিদেশি টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো তাকে পর্যন্ত ভেঙে দিয়েছে।